পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত প্রিয় বান্দা বান্দি যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই সংগ্রাম করে গেছে, যুগে যুগে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, তারা অত্যাচারিত হয়েছে, অবহেলিত হয়েছে। এইটা শুধুমাত্র আজকের দিন নয়, এইটা শুরু হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করেছে, আল্লাহর নবীর প্রতি যাদের ঈমান রয়েছে, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে অনেক লোককে শোনা যায় যদি এই লোকটা এই কাজগুলো না করত, যদি এই আন্দোলন না করত, এই রাজনীতির সঙ্গে যদি জড়িত না হতো, এই রকমের বক্তব্য, এই রকমের কথাবার্তা যদি না বলতো, এই লোকগুলো আজকে এই রকম বিপদের সম্মুখীন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার তাকদীরে কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট, কতটুকু দুর্ভোগ, কতটুকু যন্ত্রণা আল্লাহ পাক ওই বান্দা বান্দির তাকদীরে নির্ধারণ করেছেন। কোন ব্যক্তির মৃত্যু কোন হালতে হবে, কোন ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, আবার কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, এই ব্যাপারগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক এইরকম মন্তব্য করে, বিভিন্ন সময় বড় বড় আলেম ওলামাদের সম্পর্কে এইরকম মন্তব্য করে যে এই লোকটা যদি রাজনীতির সঙ্গে জড়িত না হতো, এই রকমের বক্তব্য, ওয়াজ, নসিহত যদি না করত, এই কাজকর্ম যদি না করত, তাহলে তার উপরে এই জুলুম নির্যাতন আসতো না, আজকে জেলখানার মধ্যে তাকে বন্দী অবস্থায় থাকতে হতো না, নির্যাতনের শিকার হতো না। কত বড় মহাপণ্ডিত হলে একজন ব্যক্তি এই কথাবার্তাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয়, সেই সময়ে কাফিরদের সঙ্গে আর মুমিনদের মধ্যে পার্থক্য কি? এই বৈশিষ্ট্য হলো কাফিররা এই রকমের হতাশা প্রকাশ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির মধ্য থেকে সবচাইতে বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালামের পরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নিয়েছেন। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, তাদের মধ্য থেকে যারা পাক্কা মুমিন, যারা খাঁটি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের যারা মাহবুব বান্দা বান্দি, পরহেজগার বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বড় বড় পরীক্ষা গ্রহণ করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত বিপদ, বালা, মুসিবত, বড় বড় আপদ বিপদ দেন, নবীদেরকে যত বড় বিপদের সম্মুখীন করেছেন, এত বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দেননি। আবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদের সম্মুখীন করেছেন, যত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কাছ থেকে নিয়েছেন, সাহাবীদের পরবর্তী যারা মানুষ ছিল, আল্লাহর নবীর যারা উম্মত ছিল, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পরীক্ষা নেননি। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আজ থেকে 1500 বছর আগে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কাফিরদের মতো হয়ো না। কাফিরেরা তাদের ভাইদের ব্যাপারে বলে, যদি আমাদের ভাই যদি বাড়ি থেকে যদি অন্য কোথাও যদি বের না হতো, কোথাও না যেত, অথবা যদি তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ না করত, তাহলে তারা মৃত্যু বরণ করত না, তারা নিহত
হতো না, শহীদ হয়ে যেত না। এই কথাগুলো ছিল সেই সময়ে কাফিরদের। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো দিয়ে মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মধ্য থেকে আল্লাহর দ্বীনকে যারা কায়েম করার, যারা অন্তরে বাসনা করে, কামনা রাখে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, এই বাসনা, এই চিন্তা চেতনা আল্লাহর যে সমস্ত মুমিন বান্দা বান্দির মধ্যে থাকবে, ওই মুমিন বান্দা বান্দিকে অবশ্যই ওই সময়ে ওই দেশের সরকার কর্তৃক সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অত্যাচারিত হতে হবে। প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কাফিরদের কথা বলেছেন, মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেননি। অথচ সেই সময়ে কাফেররা এই ধারণা করত, আজকে মুমিনেরা এই ধারণা করে। সেই সময়ে মুমিন বান্দা বান্দীদেরকে কাফেরেরা কষ্ট দিত, আজকে মুমিন বান্দা বান্দীদেরকে মুমিন বান্দা বান্দীরাই কষ্ট দেয়। মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, মানুষেরা অতীত ভুলে যায়। বর্তমান সম্পর্কে মানুষেরা যে সিদ্ধান্ত গ্রহণ করে তার মধ্যে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। আর আগামী দিনে মানুষের ভাগ্যে কি আছে, কপালে কি আছে, মানুষ আগামী দিনের কোনো খবর রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিশাল জ্ঞান রয়েছে যে পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই কাল, সেটা হলো বর্তমান। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। আল্লাহ পাকের কাছে সবকিছু উপস্থিত, তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নয়। আজ থেকে পৃথিবীতে যেই সময়ে আল্লাহর রাসূলের উপরে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল, ওই সময় আল্লাহ পাক তার আম্বিয়া আলাইহিস সালামের উপরে, তার নবীর উপরে এই আয়াত নাজিল করে ঈমানদারদেরকে সতর্ক করেছেন কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দি আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কে কোথায় মৃত্যুবরণ করবে এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করেন, জমিনের কোন লোকেরা করে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের আয়াতে কারিমা গুলো যখন নাজিল করেন, শুধুমাত্র ওই সময়ের জন্যই এইটা নাজিল করা হয় না, বরং আল কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো কিয়ামত পর্যন্ত মানুষেরা এই পৃথিবীতে আগমন করবে, এই পৃথিবীতে মানুষেরা আসবে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল করে। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করতেছিলাম যে আমাদের হায়াত এবং মৃত্যু এগুলো ফয়সালা দেয় আল্লাহ রাব্বুল আলামিন। আর কোন মানুষ কতটুকু দুঃখ কষ্ট অর্জন করবে, কষ্ট দুঃখ তার উপরে নেমে আসবে, এই দুঃখ কষ্ট দিয়ে দেখে আমরা যদি মনে করি এই লোকটা অনেক পাপ কাজ করেছে, অনেক ভুল কাজ করেছে, অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে মানুষের উপরে এই রকম নির্যাতন এসেছে, জুলুম এসেছে, না হলে এই মানুষগুলো, এই ভালো মানুষগুলো কেন তাদের উপরে এত জুলুম নির্যাতন? তাহলে অতীতের কথা একটু স্মরণ করেন। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামরা সেই সময়ে কাফের মুশরিকদের দ্বারা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যুগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, মসজিদের মধ্যে কিভাবে তিনি আহত হয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন উপস্থিত হয়েছিলেন, কারা তাকে শহীদ করেছিল? কারবালার ময়দানে কোন কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি আল্লাহর নবীর নাতিকে শহীদ করেছিল? তার বিরুদ্ধে লড়াই করেছিল না। তারা তার বিরুদ্ধে, আল্লাহর নবীর এই নাতির বিরুদ্ধে কোন ইহুদি খ্রিস্টান সেই দিন তরবারি ধারণ করেনি, তার শরীরে আঘাত করেনি। মুসলমান নামধারী কিছু সমস্ত লোকেরাই সেই দিন আল্লাহর নবীর নাতির বিরুদ্ধে সেদিন তারা অস্ত্র ধারণ করেছিল। সুতরাং মানুষদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে পরীক্ষা করবেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিন বান্দা বান্দীদের জন্য কারাগার, আর কাফির অবিশ্বাসীদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশত স্বরূপ। সবাই বলে সুবহানাল্লাহ। যার ঈমান যত বেশি পরিপক্ক, যত বেশি শক্ত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেন। সোনা অত্যন্ত দামি জিনিস, কিন্তু খাঁটি সোনা পরীক্ষা করা হয় আগুনে পোড়ানোর পরে। খাঁটি জিনিস পরীক্ষা করা হয়, সোনার দাম বেশি, এই জন্য এর পরীক্ষাও অনেক বেশি। এটা খাঁটি সোনা না এটার মধ্যে কোনো খাত আছে, এইটা পরীক্ষা করে স্বর্ণকারেরা আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করে। আগুনের মধ্যে জ্বলে পুড়ে যেমন একজন সোনা, একটা সোনাকে যেমন উত্তীর্ণ হতে হয়, তার মান দণ্ড প্রতিষ্ঠিত করতে হয়, তার সম্মান যেমন প্রতিষ্ঠিত করতে হয়, অনুরূপ ভাবে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের যারা খাঁটি মুমিন মুমিনাত বান্দা বান্দি, তাদেরকে এইরকম আগুনের চাইতেও আরো কঠিন পরীক্ষার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তা চেতনা, মানুষের ধ্যান ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন ভাবে দ্বীনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। দ্বীনকে বোঝার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। পরিবারের হক আদায় করার জন্য, ছেলে মেয়ে স্ত্রীর হক আদায় করার জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই করোনা ভাইরাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন করোনা ভাইরাসের মাধ্যমে। সবাই বলেন সুবহানাল্লাহ।